নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আজ শুরু করতে চলেছি চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গারা আমি তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখুন, বাড়িতেও ট্রাই করবেন। চলুন তবে সিঙ্গারাটা কীভাবে তৈরি করা যায়। প্রথমে চিকেন সিঙ্গারা করার জন্য আমি যে ময়দার ডোটা হয়, আমি ডোটা তৈরি করে নেব। কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, অল্প পরিমাণে স্বাদ মতো আমি লবণ দেব, স্বাদ মতো আমি চিনি দেব, তারপরে অল্প পরিমাণে আমি সাদা তেল দেব। এটাকে ভালোভাবে আমি তেল, চিনি আর লবণটা যে দিয়েছি এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আগে ভালোভাবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে মাখাবো। তারপরে তেলটা মিশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দার ডোটা রেডি হবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রবিবার কি অফিস স্কুল ছুটি থাকলে আপনারা বাড়িতে সময় মতো করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন যে তেল আর ময়দা সব পরিমাণ মতো ময়দার সাথে লেগে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মাখাবো। খুব শক্তও না আর খুব নরম না, যেমন আপনারা আটা মাখান সেরকমভাবে মাখাবেন। আর একটু বেশি পরিমাণ মতো তেল দিলে খুব ভালো হয়, কারণ খাস্তা সিঙ্গারাতে একটু খাস্তা হলে ভালো হয়। চিকেন সিঙ্গারার জন্য আমি যে ময়দাটা ড্র করে রেখেছিলাম, তারপর আমি কুচিয়ে নিয়েছি একটা আলু, আর এখানে ভেজে রাখা চিকেন আছে, কিমা, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি, এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে। এরপর আমি যে চিকেন সিঙ্গারার যে মশলাটা হবে সেই মশলাটা আমি তৈরি করব। আপনারা দেখতে থাকুন কীভাবে মশলাটা করা হয়। তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। কুচানো যে আলুগুলো আছে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন কীভাবে চিকেন সিঙ্গারার মশলাটা রেডি হচ্ছে। আলুটা আমি ভালোভাবে ভেজে নেব বলেছিলাম, নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো আমি লবণ দেব, পরিমাণ মতো আমি লবণ দেব। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই আলুর মধ্যে কুচানো যে পেঁয়াজ ছিল আমি এগুলোকে এক এক করে দিয়ে দিই। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করব, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমার যে আদা রসুন বাটাটা ছিল আমি এটা দিয়ে দেব। এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করবো, হালকাভাবে এটাকে ভাজতে হবে। ভাজার পর চিকেনটা আমি দিয়ে দেবো। আবার
বাড়িতে ট্রাই করে এরপর যে ভেজে রাখা চিকেন কিমাটা ছিল আমি এটা এতে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়তে হবে মশলাটা। এখনো কিন্তু লবণ পড়ে নেই আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছু পড়ে। এরপর আমি এর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব। আর পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কেমন লাল হয়ে আসছে। দেখুন আমার মশলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে নামিয়ে নেব। দেখুন ময়দার লেচি আমি কেটে নিয়েছি আর সিঙ্গারার যে পুরটা হবে সেই মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাগুলোকে লেচিটা আমি এক এক করে বেলে সিঙ্গারার শেপে আনব। দেখুন আমার চিকেন সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে ভাজবো। তারপরে চলুন কীভাবে ভাজা হয় দেখুন। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে চিকেন সিঙ্গারাগুলো ভেজে নেব। অল্প অল্প করে দেবো, 4 পিস করে ভাজবো। কালারটা এসেছে দেখুন। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে নামিয়ে নেব। দেখুন আমার চিকেন সিঙ্গারা রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তবে চলুন আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।